রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি এরকম একটি সুন্দর একটি ডিজাইন বানাবো। কত সুন্দর হয়েছে। এটা আমি বেগুনি কালার সাদা কালার দিয়ে বানিয়েছি। এখন আমি মিষ্টি কালার আর ঘিয়া কালার দিয়ে বানাবো। প্রথমে আমি ঘিয়া কালারের কাজ করব, তারপরে মিষ্টি কালারের ফুলটা নিচে দিব। আশা করি আপনাদের ভালো লাগবে। স্লিপ নট করে নিচ্ছি। এভাবে আমি চেন করব। আমি 14 ইঞ্চি চেন করব 1 বছরের বাচ্চার জন্য। এইভাবে আমি চেনগুলো করে নিব। চেনগুলো খুব লুজ হবে না, টাইট হবে না। এভাবে আমি চেনগুলো করে নিব। আমি এটা আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি। 14.5 ইঞ্চি হয়েছে আমার। এখন এক্সট্রা 3টি যে চেন নেই, সেই চেন নেওয়ার আর দরকার নেই আমার। আমি একবারে এখান থেকে 3 নম্বর চেনের মধ্যে থেকে কাজ করব। তাহলে আমার চেন সহ ডাবল ক্রোশেট ধরব। এভাবে আমি প্রত্যেকটা লুপের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করে নিব। একটি লুপও বাদ দিব না, তাহলে দেখতে খারাপ লাগবে। এভাবে আমি প্রত্যেকটা লুপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিব। এভাবে আমি এই রাউন্ডটি করে নিয়েছি। প্রত্যেকটি লুপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি এখানে 3টি চেন করব। 3টি চেন করার পর আমি এটা ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে বাটন প্লেটের জন্য এই লুপ না, এই পরের লুপে আমি ডাবল ক্রোশেট করব 5টি চেন সহ 5টি ডাবল ক্রোশেট করব আমি। 3 4 5 5টি ডাবল ক্রোশেট হলো আমার। আমি এখন 5টি চেন করব। 1 2 3 4 5 5টি চেন করার পরে 1 2 3 নম্বর লুপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করে দিব। এভাবে আবার 5টি চেন করব। 1 2 3 4 5 5টি চেন করার পরে 3 নম্বর লুপের মধ্যে একটি ডাবল সিঙ্গেল ক্রোশেট। আবার 5টি চেন করব। 5টি চেন করার পরে 3 নম্বর লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট। এভাবে আমি এই রাউন্ডটি করব। 1 2 3 4 5 5টি চেন করব আর 3 নম্বর লুপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আমি আটকে দেব। এভাবে এই রাউন্ডটি করলে আমার রাউন্ড শেপটি এসে যাবে। আমি এখানে 5টি চেন করে নিয়েছি। এই রাউন্ডটি আমি সম্পূর্ণ করে নিয়েছি। তাই আমার এখন রাউন্ড শেপ হয়ে গেছে। দেখুন কত সুন্দর রাউন্ড শেপ হয়েছে। এখন আমি 5টি চেন করেছি। করার পরে আমি এখন 1 2 3 নম্বর লুপের মধ্যে বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করব। এই পাশে দুই পাশেই আমি বাটন প্লেটের জন্য ডাবল ক্রোশেটগুলো রেখে দিব। এভাবে আবার আমি 3টি চেন করব। 3টি চেন করার পরে ঘুরিয়ে নিব। নেওয়ার পরে আবার আমি এভাবে বাটন প্লেটের জন্য 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। নেওয়ার পরে এবার আমি 3টি চেন করব। 1 2 3 3টি চেন করার পরে এখানে আমি 5টি চেন করা যাবে, কিন্তু এটা বেড়ে যাবে, সেজন্য আমি 3টি চেন করে নিলাম। এখন আমি এগুলো 5টি চেন করব। 1 2 3 4 5 5টি করে চেন করব আর মাঝে এই চেনের মাঝে একটি করে সিঙ্গেল ক্রোশেট। 1 2 3 4 5 5টি করে চেন করব আর একটি করে সিঙ্গেল ক্রোশেট দেব চেনের মাঝে।
এভাবে আমি 3 4 5 এভাবে আমি 5 লাইন করে নিব। তাহলে আমাদের নেটের কাজটি হয়ে যাবে। আমি এখানে আরেকটি জিনিস আপনাদেরকে দেখিয়ে দিব, সেটা হলো আমি এখানে 5টি চেন করে নিয়েছি। এখন আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। দেওয়ার পরে 3টি চেন করব। 3টি চেন করার পরে আমি এখানে বাটন প্লেটের ডাবল ক্রোশেটগুলো করে নিব এভাবে। চেনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিলাম, আবার 3টি চেন করব। করার পর আমি একটু ঘুরিয়ে নিলাম। নেওয়ার পরে এভাবে 5টি ডাবল ক্রোশেট করার পরে এবারে আমি 5টি চেন করব। 1 2 3 4 5। 5টি চেন করার পর আমি এই ঘরে কোনো কাজ করব না, আমি এখানে চলে আসব। এসে সিঙ্গেল ক্রোশেট করব। এভাবে আমি করব 1 2 3 4 5। এভাবে এর পরেরগুলো এভাবে আমি করতে থাকবো। এভাবে আমি 5টি লাইন করব। আমি এখানে 5 লাইন করে নিয়েছি। এখন আমি এখানে 5টি ডাবল ক্রোশেট করে নিয়েছি বাটন প্লেটের জন্য। এখন সরাসরি এখানে সিঙ্গেল ক্রোশেট করব। একটি সিঙ্গেল ক্রোশেট করার পরে 3টি চেন করব। 3টি চেন করে আমি এই ঘরে চলে আসব। এসে 5টি ডাবল ক্রোশেট করব। 2 3 4 5। 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। করে নেওয়ার পরে আমি এখানে 4টি চেন করব। 1 2 3 4। 4টি চেন করে আমি এটা ঘুরিয়ে নিয়ে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। তারপরে আবার 3টি চেন করব। এখানে আমি চেন করে আবার ঘুরিয়ে নিব। নেওয়ার পরে 2টি ডাবল ক্রোশেট করব। আমি এখানে 2টি ডাবল ক্রোশেট করার পরে 3টি চেন করব। 1 2 3। 3টি চেন করে এখানে স্লিপ স্টিচ দিয়ে আমি আটকে দিলাম। এভাবে আমি পাপড়ি বানাবো। আবার 3টি চেন করব। 3টি চেন করার পর আবার 2টি ডাবল ক্রোশেট করব। 2টি ডাবল ক্রোশেট করার পরে আবার 3টি চেন করব। 3টি চেন করার পর আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে দেবো এভাবে। আবার 3টি চেন করব। 3টি চেন করার পরে আবার 2টি ডাবল ক্রোশেট দেব, দিয়ে আবার 3টি চেন করব। চেন করে আমি এখানে আবার স্লিপ স্টিচ দিয়ে আটকে দেবো এভাবে। আমার এখানে উপরে 3টি পাপড়ি হলো আর নিচের এটা দিয়ে 4টি পাপড়ি হবে। এখন আমি এইখানে আরেকটি ডাবল ক্রোশেট করব। এভাবে ডাবল ক্রোশেট দিয়ে এভাবে আমি এখানে মোট 6টি ডাবল ক্রোশেট হলো। এভাবে আমি ফুলের রাউন্ডটি করব। আবার 3টি চেন করব। 3টি চেন করার পরে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিব। দেওয়ার পরে আবার 3টি চেন করব। 3টি চেন করার পরে এই ঘরে আবার এই ফুলের কাজ করব। আমি 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। আবার 4টি চেন করব। 1 2 3 4। 4টি চেন করার পর আবার আমি ঘুরিয়ে নিব। ঘুরিয়ে নেওয়ার পরে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে আবার 3টি চেন করব। 3টি চেন করে আবার ঘুরিয়ে নিব। নেওয়ার পরে আবার এখানে যেভাবে আমি পাপড়ি বানিয়েছি এখানেও আমি একই নিয়মে 2টি করে 1টি করে 3টি চেন আর 2টি ডাবল ক্রোশেট আবার 3টি চেন এভাবে আমি পাপড়িগুলো বানিয়ে নিব আর স্লিপ স্টিচ দিয়ে আটকে দেব এভাবে।
আবার 3টি চেন করব, তারপর আবার 2টি ডাবল ক্রোশেট। এভাবে আমি করে নিচ্ছি। স্লিপ স্টিচ দিয়ে আটকে দিচ্ছি, আবার 3টি চেন, আবার 2টি ডাবল ক্রোশেট, আবার 3টি চেন করব। করার পর এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেওয়ার পরে এইখানে আমি একটি ডাবল ক্রোশেট করে নিব। এভাবে 2টি পাপড়ি হয়ে গেল। এই নিয়মে আমি বানাবো। আবার 3টি চেন করব, 3টি চেন করে এখানে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিব, আবার 3টি চেন করব, করে আবার এই ঘরে আমি 5টি ডাবল ক্রোশেট করব। এইভাবে এই নিয়মে আমি কাজগুলো করে নিব। আমি এটা সম্পূর্ণটা করে নিয়েছি। এখন এখানে দেখিয়ে দিচ্ছি। 3টি পাপড়ি করার পরে আমি এখানে একটি ডাবল ক্রোশেট নিব, নেওয়ার পরে 3টি চেন করব, 3টি চেন করে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করার পরে এখানে আমি সরাসরি ডাবল ক্রোশেট করে নিব। এভাবে আবার এই পাশে 3টি চেন করে ঘুরিয়ে নিয়ে আবার এখানে 4টি ডাবল ক্রোশেট করে নিব। এবারে আমি পরের লাইনটা কিভাবে করছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 3টি চেন করব, 3টি চেন করার পরে এইখানে এই লুপটার মধ্যে আমি এভাবে সিঙ্গেল ক্রোশেট করে দিব। তারপর আমি 5টি চেন করব, 1 2 3 4 5। 5টি চেন করার পর এই লুপের মধ্যে আমি সিঙ্গেল ক্রোশেট করব। আবার 5টি চেন করব, 1 2 3 4 5। 5টি চেন করে আবার এই লুপের মধ্যে প্রত্যেকটা ফুলের নিচ দিয়ে আমি 5টি করে 3 4 5 5টি করে চেন করব, আর সিঙ্গেল ক্রোশেট দিয়ে ফুলের এপাশে ওপাশে আটকে দিব। এইভাবে এমন হবে। আর একটু করে দেখিয়ে দিচ্ছি। 1 2 3 4 5। 5টি চেন ফুলের নিচ দিয়ে সিঙ্গেল ক্রোশেট, 1 2 3 4 5। তারপরে ফুলের নিচ দিয়ে সিঙ্গেল ক্রোশেট। এভাবে আমি রাউন্ডটি করে নিব। আমি এই রাউন্ডটি সম্পূর্ণ করে নিয়েছি। এখন এই ফুলের মাঝে মাঝে আরেকটি করে অন্য কালারের ফুল দিব। আমি স্লিপ নট করে নিচ্ছি, নেওয়ার পরে এখান থেকে আমি 5টি ডাবল ক্রোশেট করে নিব। চেন করে নিলাম প্রথমে, তারপরে এভাবে 3 4 5। 5টি ডাবল ক্রোশেট আমি করে নিলাম। নেওয়ার পরে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে এখানেই আমি 5টি ডাবল ক্রোশেট করব, 2 3 4 5। 5টি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন 4টি চেন করব। 4টি চেন করে নিয়ে আমি আগের নিয়মে ঘুরিয়ে নিব। নেওয়ার পরে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দেবো। দেওয়ার পরে আবার 3টি চেন করব, করার পরে 2টি ডাবল ক্রোশেট করব, তারপরে আবার 3টি চেন করে স্লিপ স্টিচ দিয়ে এবার আটকে দিলে একটি পাপড়ি হবে। 1 2 3। 3টি চেন করলাম। আবার করার পরে আবার 2টি ডাবল ক্রোশেট,
আবার 3টি চেন। এভাবে আমি পাপড়িগুলো করে নিব। তারপরে এখানে আমি আরেকটি ডাবল ক্রোশেট দিব। দেওয়ার পরে আবার 3টি চেন দিব। 3টি চেন করার পরে এখানে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। দেওয়ার পরে আবার 3টি চেন করব, করে আমি এই ঘরে চলে আসব। এই ঘরে এসে 5টি ডাবল ক্রোশেট করব। 1 2 3 4 5। 5টি ডাবল ক্রোশেট করে নিলাম আমি। এবার 3টি চেন করব। 3টি চেন করে আমি এটা ঘুরিয়ে নিব। নেওয়ার পরে এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে আটকে দিলাম। দেওয়ার পরে আবার 3টি চেন করে আবার ঘুরিয়ে নিলাম। নিয়ে সোজা হয়ে গেল। পাশে সোজা পাশ। আবার 2টি চেন, 2টি ডাবল ক্রোশেট, 3টি চেন। এইভাবে পাপড়িগুলো করে নিব। আবার 3টি চেন। এটা খুব সুন্দর আর সিম্পল একটি ডিজাইন। আশা করি আপনারা করতে পারবেন। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এভাবে হয়ে গেল। এখন আমি 3টি চেন করে এই পাশে মাঝে চলে এসে সিঙ্গেল ক্রোশেট দিয়ে আটকে দেব। এভাবে আবার 3টি চেন করে আবার এখানে এসে আমি ডাবল ক্রোশেট করব। এভাবে আমি দেখুন কত সুন্দর হচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে। খুবই সুন্দর একটি ডিজাইন হয়েছে। খুব ভালো লাগছে। এখন আমি আরেকটু ডিজাইন করব, সেটা দেখিয়ে দিচ্ছি। স্লিপ নট দিয়ে নিলাম। নেওয়ার পরে আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে দিব। সুতাগুলো আমি কাজের মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে আমি সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিলে দেখতে আরো সুন্দর লাগবে। প্রত্যেকটি লুপের মধ্যে আমি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। এভাবে আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। দেখেন কত সুন্দর হয়েছে। খুবই সুন্দর একটি ডিজাইন। আশা করি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ।